যে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যে সেকেন্ড টেস্টটা ছিল, মানে যে সেকেন্ড টেস্ট ম্যাচটা ছিল সেটাও কিন্তু বাংলাদেশ হেরে যায়। ফার্স্ট ম্যাচটা এবং সেকেন্ড ম্যাচটা দুটোই ম্যাচ কিন্তু বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার বিরুদ্ধে। আজ আমি বাংলাদেশের স্কোয়াড নিয়ে কিছু বলতে চাই যে বাংলাদেশের টেস্ট ম্যাচ হারার মূল কারণটা কি, মূল উদ্দেশ্যটা কি, বাংলাদেশ টিমের মধ্যে কোথায় কমি আছে বলে মনে হয় সেটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করে যাবেন। তো চলুন, তো বাংলাদেশের মেন যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ওপেনারকে নিয়ে। মানে বাংলাদেশের টিমের ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরা কিন্তু কেউ চলছে না টেস্টের জন্য এদের কিন্তু ব্যাট থেকে রান আসছে না। যেহেতু এদের ব্যাট থেকে রান আসছে না সেহেতু কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ জেতাটা একটু অসম্ভবের দিকে যেতে হবে। তো চলুন, আমি আপনাদেরকে 2019 থেকে 2024 পর্যন্ত টেস্ট ম্যাচের যে ব্যাটিংগুলো সেঞ্চুরি করেছে আমি তাদের লিস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো 2019 থেকে 2024 সালের বাংলাদেশের ওপেনারদের সেঞ্চুরি, 4 জন 5টা সেঞ্চুরি করেছে। ব্যাটার হিসেবে জাকির হাসান 100 রান করে ভারতের বিপক্ষে, তামিম ইকবাল 133 রান করে শ্রীলঙ্কার বিরুদ্ধে, মোহাম্মদুল্লাহ জয় 137 রান করে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সাদমান ইসলাম 115 রান করে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এবং আবার তামিম ইকবাল 126 রান করে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাহলে এখানে কিন্তু তামিম ইকবাল দুইটা সেঞ্চুরি করেছে। তামিম ইকবাল এখনও 2টা সেঞ্চুরি করতে পারত, সে কিন্তু 2বার 90 রানে আউট হয়েছে, মানে 90 ওভার রানে আউট হয়েছে। মানে বুঝতে পারছেন তো? আমার হিসাবে এখন যে বাংলাদেশের স্কোয়াডে যে ওপেনারগুলো আছে টেস্টের জন্য, মমিনুল হক ছাড়া তামিম ইকবালের ধারে কাছেও কারোর দাঁড়ানোর মতো অকাত নেই। ফার্স্ট বলে, মানে ফার্স্ট বলের কথা বলছি আমি। বাংলাদেশ যে ফাস্ট বলারদের খেলতে পারছে না, মানে ফাস্ট বলারদের অ্যাটাক যে দেশগুলোর মধ্যে আছে সেই দেশগুলোকে বাংলাদেশের ওপেনাররা খেলতে পারছে না, এর কিন্তু অনেক বড় একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। কারণ মানে বাংলাদেশের সর্বশেষ 5টি টেস্ট ইনিংসে বাংলাদেশ 5 বার 200-র নিচে অল আউট হয়ে গেছে। তাহলে আপনাকে এখানে বুঝে নিতেই হবে যে দেশের ফাস্ট বলার অ্যাটাক করতে পারে, মানে অ্যাটাকিং মোডে থাকে, সেই দলের বিরুদ্ধে, মানে সেই দেশের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিংটা পরাস্ত হয়ে যায়। তাহলে এটাও একটা কারণ বাংলাদেশের যে ওপেনাররা তারা কিন্তু ফাস্ট বলকে দেখে ভয় করে। বাংলাদেশের টেস্টের ব্যাটিং লাইন আপটা একটু ইমপ্রুভ করা দরকার, একটু ইনক্রিজ করা দরকার, লাইক ইনহ্যান্স করা দরকার, যার কারণে ভালো একটা স্কোর হতে পারে।